আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাধারণ গণিত বইয়ের চ্যাপ্টার 17 পরিসংখ্যান টপিক্সের উপর প্রচুরক নির্ণয় করব। তাই আমি এখন লেকচার 3 নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি না টেনে নিয়ে ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবে। সমাধান। প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রচুরক নির্ণয়ের সারণী প্রথমে তৈরি করে নিতে হবে। প্রচুরক নির্ণয়ের সারণী তৈরি করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রচুরক নির্ণয় করতে গেলে দুটি কলাম লাগবে, একটি শ্রেণীব্যাপ্তি, অপরটি গণসংখ্যা। তাই আমরা এখন সারণীটি তৈরি করে নিয়ে নিই। ফার্স্ট কলামে আমরা নিয়ে নিব শ্রেণীব্যাপ্তি। সেকেন্ড কলামে আমরা নিয়ে নিব গণসংখ্যা। এখন এটাকে সারি বিবেচনা করব। এখন আমরা শ্রেণীব্যাপ্তি কলামটা পূরণ করতে হলে আমাদের প্রশ্ন থেকে প্রশ্নের মানগুলো বসাতে হবে। এইগুলো আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। ফার্স্টের সারির মধ্যে আমরা লিখে নিব 31 থেকে 40, দ্বিতীয় সারির মধ্যে 41 থেকে 50, তৃতীয় সারির মধ্যে 51 থেকে 60, চতুর্থ সারির মধ্যে আমরা লিখে নিব 61 থেকে। এগুলো কিন্তু আমি শ্রেণীব্যাপ্তি এর মানগুলো বসাইতেছি। 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এখন আমরা শ্রেণীব্যাপ্তি বসিয়ে দিলাম। এন্ডে গণসংখ্যা মানগুলো আমরা বসিয়ে দিয়ে দিব এই প্রশ্ন থেকে। ফার্স্টের সারির মধ্যে 6, সেকেন্ড সারির মধ্যে 8, তৃতীয় সারির মধ্যে 10, চতুর্থ সারির মধ্যে 12, পঞ্চম সারির মধ্যে 5, ষষ্ঠ সারির মধ্যে 7, সপ্তম সারির মধ্যে 2। এখন আমরা প্রচুরক নির্ণয়ের সারণী তৈরি করে নিয়ে নিলাম। আমাদের এবার নির্ণয় করতে হবে প্রচুরক। এই প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের একটি সূত্র ইউজ করতে হবে। সেই সূত্রটি অবভিয়াসলি আমাদের বসাতে হবে।
এখন আমরা লিখতে পারি, আমরা জানি প্রচুরক ইকুয়াল L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। সবাই কিন্তু এই সূত্রগুলো শিখে নিবে, তা না হলে কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের হার্ড লাগবে। এখন এই মানগুলো আমাদের বসাতে গেলে ফার্স্টে আমরা সাইড নোট করে নিব। এখানে এল হলো প্রচুরক বা মধ্যক শ্রেণী নিম্নসীমা। এখানে প্রচুরক শ্রেণী হলো 61 থেকে 70, অর্থাৎ গণসংখ্যা যে সারির মধ্যে সর্বোচ্চ সেই সারি বিবেচনা করে আমরা এল এর মান নিয়ে নিব। অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা 12 থেকে শ্রেণীব্যাপ্তির ব্যবধান 61 থেকে 70। তাই আমাদের এল হলো প্রচুরক বা মধ্যক শ্রেণী নিম্নসীমা, তাই এই প্রচুরক বা মধ্যক শ্রেণী নিম্নসীমা হলো 61। এল আমরা 61 আমরা লিখতে পারি। এরপর F1 হলো প্রচুরক শ্রেণী মাইনাস প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী, মানে প্রচুরক শ্রেণী মাইনাস প্রচুরক শ্রেণী বলতে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী, মানে এই প্রচুরক শ্রেণী 12 এর পূর্ববর্তী শ্রেণী 10 বিয়োগ করে নিব। অর্থাৎ 12 মাইনাস 10, মানে 12 থেকে 10 বাদ দিয়ে দিলে থাকে আমাদের 2। আবার F2 মান বের করতে গেলে আমাদের নেওয়া লাগবে F2 সূত্র আমরা বেসিক ক্লাসে জেনেছি, অ্যান্ড F1 এর মানও আমরা বেসিক ক্লাসে জেনেছি, তাই সূত্রগুলো মুখস্থ করে নেবে। F2 ইকুয়াল আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণী 12 সূত্রের মাইনাস প্রচুরক শ্রেণী মাইনাস প্রচুরক শ্রেণীর পরের শ্রেণী, মানে প্রচুরক শ্রেণী পরের শ্রেণী হলো, অর্থাৎ প্রচুরক শ্রেণী পরের শ্রেণী বা নিচের শ্রেণী, মানে নিচের শ্রেণী হলো 5। 12 থেকে 5 বাদ দিয়ে দিলে আমাদের থাকে 7। অ্যান্ড যা শুধু রয়েছে H। এখন H এর মান আমরা লিখতে পারি কত, যেহেতু 31 থেকে 40 ব্যবধান আমাদের 40, তাই সবগুলো ব্যবধান হবে 10। শ্রেণী ব্যবধান হলো 10। এখন আমরা প্রচুরক এর সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে নিব, এল এর মান 61 প্লাস F1 এর মান 2 ডিভাইডেড বাই F1 প্লাস F2 এর মান। F1 এর মান হলো 2, পরে আমরা সূত্রে এই প্লাস বসিয়ে দিব। F2 এর মান হলো 7, আমরা এই 7টা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। এরপরে ইনটু অথবা গুণ H শ্রেণী ব্যবধানের মান কত 10, আমরা 10 এই জায়গার মধ্যে বসিয়ে দেব। এরপর 61টা সেম থাকবে, ওটা স্থির থাকবে, প্লাস এখন 10-এর নিচে কিছু নাই, মানে 1 আছে। এখন আমাদের লবে লবে গুণ করতে হবে অ্যান্ড হরে হরে গুণ করতে হবে। তাই এগুলো করার আগে আমরা বিশ্লেষণ করে নিই। 61 প্লাস 2 ভাগ 7-এর সাথে 2 যোগ করলে কত হবে 9 হবে। 9 গুণন 10 ভাগ 1। এখন আমাদের সুবিধা হবে গুণ করতে।
61 স্থির থাকবে প্লাস এখন লবে লবে আমরা গুণ করব 2 এর সাথে 10 গুণ করব লবে লবে 10 দুগুণে 20 ডিভাইডেড বাই হরে হরে এখন 2 এর নিচে হর 9 10 এর নিচে হর 1 তাই ফার্স্ট পার্টের হর 9 সেকেন্ড পার্টের হর 1 তাই 9 আর 1 আমরা গুণ করে নেব 9 একে 9 এখন আমরা 61 স্থির থাকবে প্লাস 20 থেকে 9 এখন আমরা ভাগ করে নিয়ে নিব ভাগ করলে আমাদের থাকে 20 ভাগ 9 20 ভাগ 9 এখন আমরা এসটিতে ক্লিক করব ক্লিক করলে 2.222 মানে অসংজ্ঞায়িত ইনফিনিটি পর্যন্ত অনেক সংখ্যা আসছে অর্থাৎ একই সংখ্যা তাই আমাদের এগুলোর সাথে আমরা এই 61কে যোগ করে দিতে পারি যোগ করলে আমাদের 569 ডিভাইডেড বাই 9 আসবে তখন আমরা এই এসডিতে আমরা ক্লিক করব ক্লিক করলে 63.222 অর্থাৎ ইনফিনিটি অসংজ্ঞায়িত পর্যন্ত সংখ্যা আসবে তা আমরা নিয়ে নিতে পারি 63.2 কিন্তু এখন এটা তো আমরা জানলাম ক্যালকুলেটরের সাহায্যে এবার আমরা ক্যালকুলেটর ছাড়া এখন আমরা হাত দিয়ে আমরা লসাগু আকারে করব সেই অঙ্কটাকে এখানে আমাদের 61 ওয়ানটা কেটে আমরা এখন সরাসরি লসাগু অঙ্ক করে নিব এখানে লসাগু যাবে আমাদের 9 লেকচার 2তে কিন্তু আমি লসাগু বের করার নিয়ম দেখিয়ে দিছি এখন আশা করি তোমরা পারবে সেই সিস্টেমে লসাগু বের করে নেবে তাই আমরা এখানে 61 নিচে কিছু নাই মানে 1 আছে আর 20 নিচে 9 আছে তাই আমরা সহজ টেকনিকে মনে করে নিব মানে নিচের যে হর আছে এই হরটাকে আমরা লসাগু আকারে নিয়ে নিব যেহেতু 1-এর সাথে যদি কোনো বড় সংখ্যা গুণ করে নেই তাহলে সেই সংখ্যাই হবে তাই আমরা যে বড় সংখ্যা হবে সেই বড় সংখ্যাটা আমরা লসাগু আকারে নিয়ে নিব সেটাই হলো আমাদের শর্ট টেকনিক সহজে মনে রাখার নিয়ম এন্ড তুমি যদি বিশ্লেষণ করতে চাও তাহলে 1 এবং 9 দিয়ে লসাগু বের করে নিতে পারো তাহলে আমাদের সেম লসাগু এর মান 9 আসবে এটা আমরা ভগ্নাংশ নিয়মের অঙ্ক করব এবার 1 দিয়ে আমাদের 9কে মানে হর 1কে 9 দিয়ে ভাগ করলে তাকে 9 এখন 9 দিয়ে 1-এর লব 61 গুণ করব মানে লবকে প্রথমে হর দিয়ে লসাগুকে ভাগ করব ভাগ করার পর যা থাকে তা দিয়ে লবকে গুণ করব যদি আমরা গুণ করে নিই তাহলে গুণ করলে হবে 549 পরে এই প্লাস আমরা বসিয়ে দিব এরপর ফার্স্ট পার্ট শেষ এখন সেকেন্ড পার্ট আমরা বের করব সেকেন্ড পার্টের মধ্যে হর 9 সেই 9 দিয়ে লসাগুর 9কে আমরা ভাগ করে নেব যদি ভাগ করে নেই তাহলে অর্থাৎ
9কে 9 দিয়ে ভাগ করলে থাকে আমাদের 1। 9 ভাগ 9 অর্থাৎ 9 একে 9। অ্যান্ড 1 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি 1 ভাগ 9 ভাগ করলে কত থাকে আমাদের 9 একে 9। মানে এরকম শর্ট নিয়মে তুমি মনে রাখবা। নয় দিয়ে যদি আমরা লসাগু 9কে ভাগ করি তাহলে থাকে আমাদের 1। এখন 1 দিয়ে এই 1কে আমরা লব 20 আছে সেই 20কে আমরা গুণ করে নিব। মানে প্রথমে হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগ করার পর হরের উপরে যে লবটা আছে সেই লবটাকে আমরা গুণ করে নিব। গুণ করার পর যে মানটা আসবে সেটাই আমরা এই জায়গার মধ্যে বসিয়ে নিয়ে নিব। এখন 1-এর সাথে 20 গুণ করলে হবে 20, মানে 20 একে 20। এখন আমরা 549 এর সাথে 20 যোগ করব। যোগ করলে আমাদের থাকে 569। 569 ডিভাইডেড বাই 549 এর সাথে 20 যোগ করলে থাকে 569 ডিভাইডেড বাই, এখন এই জায়গার মধ্যে 9 আছে, লসাগু 9, সেই 9টা আমি আবার সেই জায়গার মধ্যে বসিয়ে দিয়ে দিলাম। এখন 569কে 9 দিয়ে ভাগ করে নিয়ে নিবে। 569 ভাগ এই 9কে আমরা ভাগ দিব, ভাগ 9। এখন ইকুয়ালে ক্লিক করবা। এরকম আমাদের মান আসবে। মান আসার পর তুমি এসডিতে ক্লিক করবা। ক্লিক করলে আমাদের বাহির হবে 63.222। মানে আগে যেরকম আমাদের মান আসছে ক্যালকুলেটর দিয়ে শর্ট টেকনিকভাবে, এখন আমাদের বিশ্লেষণ করেও সেই মান আসছে। তাই তুমি এই 2 নিয়মে করতে পারো, তোমার যে নিয়ম সহজ লাগে। আমি দিয়ে দিছি, তোমরা 2 নিয়মে যাতে শিখতে পারো। আমরা নিতে পারি 63.2। যেহেতু অনেকটা 2 আসছে দশমিকের পর, তাই আমার একটা 2 নিব। এটা 2 নেওয়ার পর এই জায়গার মধ্যে যেহেতু আমরা অনেকটা 2 আসছে অসংজ্ঞায়িত, তাই আমার একটা 2 নিয়ে নিছি। একটা 2 নিলে আমাদের প্রায় নিতে হবে। এটাই হলো আমাদের আনসার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আবারও কোনো লেকচারে আপনাদের সামনে হাজির হব। ক্লাসটা যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।